নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ তো দশর, সবাইকে জানাই দশরের অনেক অনেক শুভেচ্ছা প্রথমেই। আর দশরে আমাদের বাজার করে নিয়ে এসছে। আমাদের হচ্ছে দশরেতে একবেলা হচ্ছে শুকনো খাওয়া, আর একবেলা হচ্ছে 10 রকম শাক ভাজা খেতে হয়, তার সঙ্গে মাছ ডিম মাংস যাই হোক মানে খেতে হয়। তো আজ বৃহস্পতিবার, কিন্তু এগুলো অকেশানে এগুলো করতে হয়। আমরা তো বৃহস্পতিবার নিরামিষ খাই। আর 10 রকম শাক তো এখানে কোথায় পাবো, সব রকম তো পাওয়া যায় না সবসময়। পাট শাকটা পেয়েছে, খুব সুন্দর শাক নিয়ে আসতে বলেছিলাম, পাট শাক নিয়ে এসছে। শাকটা তো খুবই সুন্দর দেখছি, পাতাগুলো খুব সুন্দর। এটা তো বাঁচতে টাইম লাগবে, আর যেহেতু দশর সব কিছু নিয়ে এসছে। আর এটা পাপড়ি, এর সঙ্গে তো জিলিপি খায়, বোঁদে খায়। কী নিয়ে এসছে জানি না, কী নিয়ে এসছে দেখি। আর এখানে কলা নিয়ে এসছে, কাঁঠাল নিয়ে এসছে। এখানে তো পাও কিলো, এরই দাম 60 টাকা 70 টাকা। এটা মনে হয় পাও কিলো কাঁঠাল। আর ছেলেরা তো খায় না, আমরা দুজনেই খাবো। 6টা কি 7টা হয়েছে, 6টা 4 5 5টা হয়েছে। আর দুজনেই তো খায় না কাঁঠালটা। আম নিয়ে এসছে, এখানে লিচু নিয়ে এসছে। লিচুরও এখানে অনেক দাম, 150 টাকা পাও, 120 30 150 এরকম পাও। লিচুটাও কিন্তু খুব সুন্দর, আবার লিচুতে আবার অনেক পোকা হয়। আর এখানে কি নিয়ে এসছে, আচ্ছা বোঁদে নিয়ে এসছে। এটার সঙ্গে খাওয়ার জন্য বোঁদে, পাপড়ির সঙ্গে জিলিপি নয়তো বোঁদে এখানে বিক্রি হয় খাওয়ার জন্যে। ওটা আবার আমি খাই না, বোঁদেটা খাই। আর এটা দই, মিষ্টি দই। ওখানে গিয়েছিল, মুড়ি নিয়ে এসছে। আর এখানে এতে কি আছে, সিঙ্গারা চপ, দশরের বাজার এগুলো। আবার এখানে বললো একটা বন্ধু গ্রামে গিয়েছিল, আম তেল দিয়েছে, আম গুড় দিয়েছে। খুলে দেখি দাঁড়ান, এই যে আম সত্ত্ব মনে হয়। আর এটাতে আম তেল, আম তেলটা আমি করেছি। যাই হোক, সে গ্রামে গিয়েছিল, এটা যে এনে দিয়েছে সেটাও অনেক। গ্রাম থেকে কোনো বন্ধু এসছে, আমি চিনি না হয়তো, এনে দিয়েছে। এখনও জিজ্ঞাসা করা হয়নি, বললো একটা বন্ধু দিয়েছে। আম সত্ত্ব আছে এতে। আর ফলার করব, সকালে তো হয়নি, অফিস গিয়েছিল, এখন তো ফলারের জোগাড়টা করব। আর খই নিয়ে এসছে, খইটা দাও। খইটা আমি মুরগি, দোকানের মুরগি আমার ভালো লাগে না, ওই জন্যে খই কিনে নিয়ে আসতে বলেছিলাম। বাড়িতে মুরগি বানাবো, এখনই বানাবো মুরগিটা, কারণ আমি এটা বাড়িতেই বানাতে পারি। চিনি দিয়েও বানাই, আজকে গুড় দিয়ে বানাবো। একটু ধান আছে একটা একটা, ওগুলো বেছে নেব আর বাড়িতে বানিয়ে নেব এখন। কারণ আমি তো দোকানের বাইরের জিনিসটা অতটাও ভালো লাগে না, আর বাইরের মুরগিগুলো ঠিক খেতে ভালো লাগে না। খইটা যেহেতু পাওয়া যায়, বলি বাড়িতে নিয়ে চলে আসবে, খইটা আমি বানিয়ে। আর আমার বড় ছেলেটা মুরগি খেতে খুব ভালোবাসে, চিনিরই হোক আর গুড়েরই হোক। চলুন মুরগিটা বানিয়ে নিই, তারপর ফলার করব। এই যে খেজুরের গুড় তো কেনাই ছিল, খেজুরের গুড়টা দিয়ে একটু বানাবো মুরগিটা। আর অল্প অল্প একটা একটা ধান ছিল, সেগুলো বেছে নিয়েছি, এখানে জল দিয়ে দিয়েছি। আর খইটা তো অনেকটা, অর্ধেককে একটু বেশি করছি, খই তো হালকা। আর বাকিটা রেখে দিচ্ছি, ওটা আবার পরে করবো। আবার আমার বড় ছেলে খই খেতেও ভালোবাসে, ছোটোর আবার এই সব জিনিস পছন্দ নয়, তার শুধু স্পাইসি ফাইসি জিনিস পছন্দ। আর বড় ছেলের আবার আম গুড়, চাটনি, আচার জাতীয় জিনিস এইগুলো পছন্দ। এখানে গুড়টা গরম করে নিচ্ছি, আর অল্প করেই গুড়টা দিয়ে করবো। আমাদের আবার একটু মিষ্টিটা কম পছন্দ করে। আর আজকের দিনে তো নারকেল নাড়ুও করে, আমার তো আর করা হয়নি, ভুলেই গিয়েছিলাম। আর মা পাঠাচ্ছে, গ্রাম থেকে ভাইপো আসছে, পাঠাচ্ছে বলে আমি আর ভাবলাম থাক, করবো না। বৈকালে যদিও মনে ছিল, বাড়িতে গুড় তো আছেই, নারকেলে ছিল, আবার ভাবলাম করলে অনেক রয়েও যাবে। পান্তুয়া বানিয়েছিলাম আছে, আর মিষ্টি মিষ্টি, ওই জন্য আর বানালাম না। আর ভাইপোটা আজকে গাড়িতে উঠেছে, মা সব পাঠিয়ে দিয়েছে, মিষ্টি নারকেল নাড়ু
সেই হিসাবে আর করলাম না। এখানে গুড়টা জাল হয়ে গেছে, আর গুড়টা কিন্তু বন্ধ করে দেবো। আর এই গুড় মুখি করলে কিন্তু গুড়টা শুধু এ করে নিলেই হয় না, গুড়ের আবার অনেক রকম আছে। এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। এই যে গুড়টা নিয়ে হাতে করে দেখতে হয় যে দুটো তার আসছে কিনা, দুটো তার এলে তাহলে ঠিকঠাক আছে গুড়টা। আর এটা দুটো তার এসে গেছে। আর মুখি করতে গেলে দুটো তার আসতে হবে, খুব পাতলাও নয় আবার খুব মোটা হয়ে গেলে আবার এইটাই হালকা ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করলে হবে না। ঠান্ডা করে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে মুখিতে খইতে মিশিয়ে নেব। ঠান্ডাটা করে নিয়েছি, এবার খইটাই মাখিয়ে নেব। আমি হাতা দিয়ে এভাবে দিয়ে নেব, দিয়ে নিয়ে আমার মা করতো, দেখতাম মাকে আমি গুড় দিয়ে দিতাম এরকমভাবে হাতায় করে, আর মা মাখতো এরকম খন্তিতে করে। আর মায়ের কাছ থেকে এটা শিখেছি, মা দিদা দুজনের কাছেই। কারণ আমি তো ছোটোবেলায় দিদার কাছে মানুষ হয়েছি, দিদাকেও দেখেছি, মাকেও দেখেছি, আর মা তো দিদার কাছ থেকে শিখেছে। আর আবার আমি দু জায়গার কাছ থেকেই শিখেছি, দুজনের কাছ থেকেই। আর আমার দিদাদের তো আবার সব কিছু জিনিসটা অনেকটা বেশি বেশি হতো, কারণ মামার বাড়িতে আমার মায়েরা 5 বোন আর মামা একা। তো দিদার কাছ থেকে, দিদা তো এখন বেঁচে নেই, দিদাকে খুব মিস করি, কারণ দিদা আমার আরেকটা মা। দিদার কথা মনে পড়লেই মানে প্রচুর, মানুষ যেমন মা হারালে কষ্ট পায়, আমিও কিন্তু দিদা হারিয়েছি, সেই কষ্টটা আমার আছে। আমি মুরগিটায় খুব বেশি গুড় দেবো না, গুড় তো আমার আছে, কিন্তু আমি গুড়টা পুরোটা দেবো না, কারণ গুড়টা দিলে না মিষ্টি হয়ে গেলে আবার খেতে চাইবে না। আর এটা হয়ে গেলে না আমি হালকা একটু ময়দা নিয়ে মুরগির ওপর দিয়ে দেবো, দিয়ে দিলে যে জোরে জোরে হয়ে আছে এগুলো সব ছেড়ে যাবে। করে নিয়ে আসছি, গুড় দিয়ে মুরগিটা করে নিয়েছি। এবার এই যে একটুখানি ময়দা নিয়েছি, হালকা করে এটার সঙ্গে মিক্স করে নেব, নিলেই পুরো একদম ঝরঝরে হয়ে যাবে। এটা আটাও দেওয়া যায়, আটা ময়দা যাই হোক দিয়ে। আর আমি খুব বেশি দেবো না, কারণ বাড়িতেই খাওয়া, বিক্রি করতে যাচ্ছি না। আর দেখুন ময়দাটা এটা দিলাম, পুরো ঝরঝরে হয়ে গেছে। আর দোকানে কি হয়, এগুলো আটাটা অনেকটা বেশি দেয়, ওই জন্য পুরো ঝরঝরে আর মোটা হয়ে থাকে, আটাটা বেশি দেয় বলেই। মুরগিটা হয়ে গেছে, এবার ফলারটা রেডি করে নেব। এমনিতে লেট হয়েই গেছে অনেকটা, খইটা নিয়ে আসার পর তো মুরগিটা করলাম। আর দেখুন হালকা হালকা গুড় দিয়ে ঝরঝরে মুরগি, দেখুন প্রত্যেকটা মুরগি কিন্তু একটা একটা হয়ে গেছে। এটা একটু কিছুক্ষণ রেখে দিলে এরকম চেপে, মাতে এরকম দেখতাম চেপে রেখে দিত, রেখে ঢাকন দিয়ে কিছুক্ষণ রেখে দিলে পুরো এটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর আমি ততক্ষণ একটু চেপে রেখে দেবো, ততক্ষণ বাকি ফলগুলো কাটবো, রেডি করব। নিচে বাচ্চারা খেলছে, অনেকটা আওয়াজ হচ্ছে। আর তো কদিন বৃষ্টিও এসে যাবে, আর ছুটিও শেষ, সোমবার থেকে তো স্কুল চালু। সকালে তো আমাদের পরোটা, তালের পরোটা করে দিয়েছিলাম, ছোলার ডাল। আর একবেলাই তো আমাদের বললাম ভাত খেতে হয়, এবেলা ভাত, মাছ, শাক 10 রকম। আর এখন এই যে কলা নিয়ে চলে এসেছি, দই যে বাড়িতে বানিয়েছিলাম, পান্তুয়া, মিষ্টি, চিনে মুরগি। আর এখানে ফল কেটে নিয়েছি, ছেলেরা তো ফল খাবে না, কলাটা খায় আর লিচুটা খায়। আর বাকি ফলারের সব নিয়ে চলে এসেছি। রাত্রিতে দেখি শাকগুলো বাছি, রান্নাবান্না করবো, সেটা দেখাবো। আর লিচুর একটা গল্প বলি, আমাদের লিচুটা আমার ছেলেরাও খায়, আমরাও পছন্দ করি। লিচুটা না আমাদের গ্রামে একটা গাছ বসানো হয়েছে, মানে জায়গা কিনে সেখানে আম, জাম, কাঁঠাল সব কিছুই বসানো হয়েছে। আমাদের গাছে লিচু ফলেছে, কিন্তু আমরা এবছর গ্রামে যাইনি, খেতেও পেলাম না। শাশুড়িমা ফোন করে বলল লিচু হয়েছিল, কিন্তু শাশুড়িমা বাড়ি থেকে গেছে, কে আবার লিচুগুলো পেড়ে খেয়ে নিয়েছে। কি বলবো, তাদেরকেও খেতে হলো না, 10-12টা হয়েছিল, কিন্তু ছোট্ট গাছ, 2 বছর বসিয়েছে, তাতেই লিচু হয়েছে, শুনে খুব খুশি হলাম। কাঁঠালটার তো খাজা খাজা বলছে, একটা খেয়ে বললো প্রচুর মিষ্টি। আর আমটা তো এই আমটা নিয়ে আসে মিষ্টি হয়, একদম খাজা খাজা। আমার মায়েদের গাছে কাঁঠাল হয় বড় বড় খাজা খাজা। মা বলেছিল কাঁঠাল পাঠিয়ে দেবো, কিন্তু কাঁঠালটাকে নিয়ে আসলে অনেকটা ভারী হয়ে যাবে, ভাইপো তো কাল পরশু দিনকে নামবে। পাট শাকগুলো নিয়ে বসেছি বাছতে,
অনেকটা তো লেট হয়ে গেছে, 9:30 বাজে। বলছে ভাত খাবো না, আর করতে হবে না। আর এমনিতেও আমারও বৃহস্পতিবার বলে মনটা একটু খুঁতখুত করছিল, মাছ করব না। আটা মাখা আছে, ময়দা মানে আটাই মাখা আছে, তাল দিয়ে আটা মাখা আছে, সেটা একটু পরোটা করব। আর দেখে একটু আলু ভাজা করব। এখানে ওরা গিয়েছিল বাইরে। এখানে এই যে মিক্সিটা ভেঙে গিয়েছিল কালকে, চেঞ্জ করে দিয়েছে। মানে ভিতরের আমাদের সব কিছুই আছে, শুধু বডিটা চেঞ্জ করে দিয়েছে, লাল আর কালো কালারের। বেশ ভালোই হয়েছে, শেপটা ভালোই লাগছে দেখতে। এটা তো আমাদেরই ছিল, এটা প্রায় 17 বছর বয়স, এতদিন পর ভেঙে গেল। আর এখানে শাক বাজতে বসেছি, ফোন নিয়ে বসেছি। একটা ফোন এখানে আছে, একটা চার্জে দিয়ে এলাম, এটাতেও ভিডিও চলছে। একটা শেষ হলো, আবার ইন্দ্রাণী দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম, শেষ হলো। প্রিমিয়ারে ছিলাম, শাকগুলো আসবো আর আবার সবার ভিডিও চালু করে দেবো। আর এখানে চলছে আমাদের দিয়াপুর ভিডিও। শাকগুলো বাছা হয়ে গেছে, এগুলোকে কেটে নেব আর কালকে ভাজা করবো দেখি। আর এখানে এতগুলো ডাঁটা, এগুলো আবার এরাও খাচ্ছে। শাকগুলো দিয়েছি, ওরাও খাচ্ছে, ভয় পাইনি। চুনিয়া, আবার সবাইকে হাই করো তো। চুনিয়া, মুনিয়া, বলবি না? ও বুঝতে পারছে ঠিক ক্যামেরা চালু করেছি, আর কথা বলে না, তখন বকছিল। চুনিয়া কি বদমাইশ দেখ, যে ক্যামেরা চালু করছি আর বলছে না। বন্ধ করে দিলে বলে আরম্ভ। চুনিয়া কই? ঘুনু পেয়েছে, ঘুনু পেয়েছে, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। চলুন, রাত্রির তো অনেক হয়েছে, আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। সকলকে শুভরাত্রি।